Okay, so now we are entering to Boxer Tiger Reserve. আমরা এই ওপর দিয়ে আসলাম, এসে এখান থেকে টার্ন নিয়ে আবার এরকম ভাবে যাচ্ছি। ইটস পানি ঝোরা নাও। পুরো ওয়েদারটাই বদলে গেল, এখানে অনেক ঠান্ডা লাগছে, একদম ঠান্ডা ফ্রেশ হাওয়া। এখন টাইম হচ্ছে 4টে। থ্যাংক গড যে আমি আমার উইন্টার লাইনারটা এনেছি, না হলে প্রবলেম হয়ে যেত। প্রচন্ড ঠান্ডা লাগতো। সো দারুণ লাগছে, প্রচন্ড রিফ্রেশিং লাগছে এখানে। যাই হোক, আমার সাথে তোমরাও চলো। মানে এত সুন্দর গাছের কালার গুলো, এবং তার সাথে যে টেক্সচারটা, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর আমার মনে হয় নর্থ বেঙ্গল ছাড়া আর কোথাও নেই এই জগতে। আই এম ফ্রম বেঙ্গল, সো আই উইল প্রমোট বেঙ্গল অনলি। আমার কোনো স্বার্থ নেই। I born and brought up in Bengal, so it's all about the love to my mother. It's all about the love to my motherland. That's all I wanted to say. হালকা গাছে রোদটা পড়েছে। It looks really, really amazing. বক্সা ব্যাঘ্র প্রকল্প, সামনে পাখিগুলো উড়ে যাচ্ছে। ওয়াও, কি দৃশ্য! দারুণ, দারুণ। এখানে অবভিয়াসলি আস্তে চালানোটাই বেটার, কারণ এই পাখিগুলো যদি একবার লেগে যায় গাড়িতে, তাহলে ওদের চোট হতে পারে। তো আমি মেনটেন করবো আমার স্পিড, এবং যারা ফোর হুইলার নিয়ে আসেন ডেফিনেটলি তাদের স্পিডটা মেনটেন করবেন, সো দ্যাট আমার জন্তু জানোয়ারগুলোর, আমার পশু পাখিগুলোর কোনো রকম যেন না হার্ম হয়, সেটা মাথায় রাখতে হবে। আজকে অলমোস্ট অ্যারাউন্ড ওই 150 কিলোমিটারের মতন রাইড করলাম। ঠিকই আছে, নট ব্যাড। তবে এই রাস্তাগুলো দিয়ে একটা মিনিমাম স্পিড মেনটেন করাটা খুব দরকার। তার কারণ হচ্ছে এই যে সময়টা না, এই সময়টা কোনো ওয়াইল্ড অ্যানিমাল কাট করে বেরিয়ে যেতেই পারে। তখন গাড়িটা কন্ট্রোল না করলে, করতে পারলে অবভিয়াসলি কন্ট্রোল করাটা পসিবল না, কারণ ওরা এদিক ওদিক দিয়ে যেখান থেকে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তো ভেরি হার্ড ফর us to control the bike, no matter you have ABS, traction control, whatever you have, new technology, no matter you have the new technological sensor। এই রাস্তাটা এখানে হচ্ছে, বেসিক্যালি এই রাস্তাটা ছিল, এটা হচ্ছে বলে এটা দিয়ে কেটে বেরিয়ে, মানে রাস্তাটাকে জাস্ট কানেক্ট করে দিল। রাস্তাটা একটু চওড়া হচ্ছে, মানে একটু ছোট ছিল লাস্ট 2 ইয়ার্স আগে আমি দেখেছিলাম। এটাই। তবে রাস্তা চওড়া করছে, গাছপালা কাটছে, যেটা আমি, মানে যেটার আমি চরম এগেনস্টে। বাট আমার ভিডিওগুলোর মধ্যে বা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোর মধ্যে, যেখানে আমি সকলের মধ্যে এই বার্তাগুলো পৌঁছে দিতে চাই, সো দ্যাট সবাই মিলে যদি আমরা, মানে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি চেষ্টা করতে পারি, তাহলে হয়তো গাছপালাগুলো কাটা বন্ধ হবে। কারণ
টু বি অনেস্ট, আমি 2021-এ যখন প্রথম নর্থ বেঙ্গলে আসি, মানে চাকরি সূত্রে, তখন এই বক্সা টাইগার রিজার্ভই ছিল হচ্ছে আমার ফার্স্ট রাইড উইথ মাই হিমালয়াস, রয়্যাল এনফিল্ড হিমালয়াস, যেটা মোস্ট থার্ড ক্লাস বাইক আই এভার রোড। জানি না, সামহাও আমার ড্রিম বাইক ছিল। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো রাস্তাগুলো না অনেক ছাওয়া ছিল, এখানে অনেক গাছ ছিল এবং রাস্তাগুলো এরকম পুরো ছাওয়া ছাওয়া ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি যে পুরো খালি খালি। কাজেই এটাই ধরে নিচ্ছি আমি যে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে এবং রাস্তা চওড়া করা হয়েছে। সো আই এম ভেরি স্যাড, লিটারেলি ভেরি স্যাড, যে আমি জানি না মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এগুলোকে কি করে পারমিশন দেন। আমি খুব কমপ্লিট ব্লগ এবং খুব ব্লগ আমি দেখাচ্ছি, আমার যেগুলো মনে আছে সেগুলো আমি শেয়ার করছি সবার সাথে। সো আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাই যে তোমরা যারা এই ব্লগটা দেখছো তারা পারলে শেয়ার করো, কেননা আমি আমার কোনো বেনিফিটের কথা বলছি না। আই এম অ্যান আইডি প্রফেশনাল অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, যেটাকে এইচসিআই বলে, সেটা পড়ছি। অ্যালং উইথ আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি এবং চাকরি বাকরি তো করছি। সো আমার চলে যাবে ভগবানের আশীর্বাদে। কিন্তু যেটা খুব বড় একটা সমস্যা সেটা হচ্ছে এই গাছগুলো যদি এইরকম ভাবে কাটতেই থাকে তাহলে কিন্তু আমরা খুব না ডিসব্যালেন্সড হয়ে যাব। তো আমি আমার স্বার্থে বলছি না, আমি যদি বার্তাটা তোমাদের সবার মধ্যে দিয়ে আমি দিতে চাইছি, কাজেই মাই হাম্বল রিকোয়েস্ট যে তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো। এবং আমার বাকি ভিডিওগুলো শেয়ার করার দরকার নেই, অন্তত এই ভিডিওটা শেয়ার করো, যেগুলোর মধ্যে আমি তোমাদেরকে দেখাতে চাইছি এবং আমার মনের মধ্যে যে অনুভূতিগুলো হচ্ছে, যে আমার এই নর্থ বেঙ্গলটা যেভাবে আস্তে 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 মানে গাছ শূন্য হয়ে যাচ্ছে, সেগুলো যেন বন্ধ করা হয় অ্যাটলিস্ট, এবং নতুন যেন গাছ এখানে, মানে প্ল্যান্টেশন শাওয়ারিং যেটাকে বলা হয়, সেটা যেন করা হয়। এটাই আমার সবাইকে অনুরোধ। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি অলমোস্ট রাজা ভাত খাওয়া চলেই এসেছি। এখানে আসার কারণ হচ্ছে কিছু খাওয়া, বিকজ সকাল থেকে কিছু খাইনি, ঘুরতেই ব্যস্ত আমরা। তো জাস্ট কিছু খেতে চাই, সেই কারণেই রাজা ভাত খাওয়া আসা এবং রাজা ভাত খাওয়াটা সবাই দাম শুনেছ। তো জায়গাটা কেমন সেগুলো আমি ডেফিনেটলি তোমাদের দেখাবো। আগেন রাস্তা চওড়া হচ্ছে, অজস্র গাছ কাটা হয়েছে এখানে, যা দেখতে পাচ্ছি। কিছু বলার নেই। এই যে জায়গাটা আছে, এই যে তিন মাথার মোড়টা আছে, বেসিক্যালি একদম সোজা চলে গেলে বক্সা টাইগার রিজার্ভের গেট। এই যে সোজা বক্সা টাইগার রিজার্ভের গেট, এখান থেকে জয়ন্তী যাওয়া যায়। আর এখান থেকে মানে 19.5 কিলোমিটার। আর এখান দিয়ে কালচিনি হয়ে হাসিমারা যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, এবং ভায়া রাজা ভাত খাওয়া। তো এটা একদম কমপ্লিট ভিডিওটাই আমি পোস্ট করবো, সো দ্যাট ইউ উইল এবল টু নো যে কিরকম কি রাস্তা, কি বৃত্তান্ত। আমরা এখানেই খাওয়ার প্ল্যান করছি, তার আগে একটু নিমতি ঘুরে আসবো। আহ, এটাই সেই রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশন। কুচবিহারের রাজা এখানে ভাত খেতেন, মানে খেয়েছিলেন একবার। তো সেই থেকেই জায়গার নাম হয় রাজা ভাত খাওয়া। এগুলো সেই অ্যানশিয়েন্ট ফরেস্ট বাংলো, ফরেস্ট রেঞ্জের অফিসার এখানে থাকে। রাজা ভাত খাওয়া পোস্ট অফিস এই সামনেই।
এইটা রাজাভাত খাওয়া পোস্ট অফিস। আর পাশ থেকে যে লাইনটা বয়ে গেছে এটা হচ্ছে ডুয়ার্সের যে রেল লাইনটা সেটা বয়ে গেছে। হয়তো সামনে রেলগেট, হয়তো, মানে হ্যাঁ অবভিয়াসলি রেলগেট আছে, মানে আমার পয়েন্ট হচ্ছে যে রেলগেটটা হয়তো পড়েছে। লেটস সি। খুব মিষ্টি দুটো বাছুর। না, রেলগেট পড়েনি, যাক ভালো হচ্ছে। তো আমরা এখন স্ট্রেট চলে যাচ্ছি। এখানে এখানে একটা দারুণ হোমস্টে আছে যেখানে প্রচুর পরিমাণে প্রজাপতি দেখা যায়। অ্যান্ড আই এম শিওর যে এই ভিডিওটাতে যে লাইটিং কন্ডিশনটা এই মুহূর্তে, ইটস টু গুড, ইটস আউটস্ট্যান্ডিং। তো এটাই হচ্ছে মেনলি রাজা ভাত খাওয়া, এই জায়গাটা। এখানেই আমরা খাবো, কিন্তু তার আগে তোমাদের আরেকটা জায়গা আমি জাস্ট সামনেই দেখিয়ে নিয়ে আবার রিটার্ন করবো এখান থেকে। তো সেটার নাম হচ্ছে ডিমা ব্রিজ। সেটার নাম হচ্ছে ডিমা ব্রিজ। তো জঙ্গলের মধ্য দিয়ে এরকম রাস্তাটা। এই রাস্তাটাই কালচিনি হাসিমারা হয়ে চিলাপাতা ফরেস্ট দিয়েও বেরোনো যায়। আবার এই রাস্তাটা দিয়ে হাসিমারা হয়ে শিলিগুড়ি দিয়ে কলকাতাও চলে যাওয়া যায়। That's the most interesting thing. বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। প্রচুর বাঁদর আছে এখানে। তো যারা ফোর হুইলার নিয়ে আসেন তারা প্লিজ স্পিডটা মেনটেন করবেন, কারণ ছোট ছোট বাঁদর এ মাথা থেকে ও মাথা করতে গিয়ে যদি তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুব কষ্ট মানে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড কষ্ট পাবো। তো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ পিপল অল, প্লিজ মেনটেন ইউর স্পিড while driving across the forest. আমি জানি আমি 50-তে হার্ড ব্রেকিং করতে পারবো, সো আমি 50 মেনটেন করছি। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে ডিমা। যাই হোক, ডিমা ব্রিজটা কেমন সেটা আমি দেখাচ্ছি। তো আমরা জাস্ট পৌঁছলাম আমাদের গন্তব্যে। জায়গাটা অনেকটা এরকম। সবাই ছবি টবি তুলছে। দুর্দান্ত জায়গা ডিমা ব্রিজ। ডিমা ব্রিজ একটা কাপলদের একটা খুব বিশেষ জায়গা। এখানে সবাই আসে, প্রকৃতির নিচে সবাই প্রেম করে। দূরে রেল লাইন দেখা যাচ্ছে। রেল লাইন যখন এখান থেকে রেল যায় দুর্দান্ত লাগে দেখতে, এবং স্পেশালি কালারটা এত সুন্দর লাগছে না আমার, একদম র, একদম র, দুর্দান্ত। ওকে, সো আমরা এখন ডিমা ব্রিজে আছি। সেখান থেকে আমি ব্লগটা শ্যুট করছি। অ্যান্ড এই যে মানে কালার টোনটা, এটাকে নিয়ে কোনো কথা হবে না। মানে এটা আমার সব থেকে প্রিয় একটা কালার টোন, জাস্ট বিকজ অফ দ্য লাইট অবভিয়াসলি। অ্যান্ড মানে নেক্সট লেভেল, এত ফ্যান্টাস্টিক লাগছে কি বলবো। আর আমি ঠিক রাস্তার ওপারটা দেখাচ্ছি, সেখান থেকে একটা সুন্দর মানে মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে। জাস্ট লেট মি শো ইউ। সো আমি যেটা বললাম যে রাস্তার ওপারটা ঠিক এই রকম, পুরো পাহাড় দেখা যাচ্ছে, আলটিমেট ভিউ পাহাড়ের। কি ফ্রেশিং লাগছে তাই না? তোমরা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে জায়গাটা, প্লিজ, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এবং এখানে যেমনটা দেখা যাচ্ছে সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু জল নেই, ডিমা নদীতে জল নেই, एकदम शुकनो खटखटे रोद। तो ऐसा है कि ये लोग
मतलब जस्ट फोटोग्राफी वीडियोग्राफी कर रहे हैं अपने अंदर। एंड द बिहाइंड द सीन इज प्रिटी ইন্টারেস্টিং। একদম পাহাড় দেখা যাচ্ছে এবং এত সুন্দর একটা রোদের ছটা মুখের মধ্যে পড়েছে। फोटोग्राफी का जो रूल्स होता है तो वहाँ पे हाईलाइटेड सब्जेक्ट ये है और ये है কোনটা হাইলাইটেড সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা अब ऑब्जेक्ट ওকে বোঝাচ্ছে ट्रांसपेरेंट हो चुका है চিন্তার বাইরে। हाईलाइटेड इसको তো মোটামুটি ব্লগ এখানেই শেষ করলাম। এখানে কিছু খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাবো আমরা। তো দ্যাটস ইট। Keep loving, keep supporting. I'm signing off, Roadside Journeyman.